খপ্পর থেকে বাঁচবেন, ফ্যামিলিকে বাঁচাবেন, সমাজকে বাঁচাবেন, রাষ্ট্রকে বাঁচাবেন। এই টেনশন সবসময় ভাবতে হবে। তো ভাবনার মধ্যেই শেষ না, দায়িত্ব পালন করতে হবে। আজকে আমরা যে এই যে কাউন্সিল করতে এসেছি, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন, আপনি পদে থাকেন আর না থাকেন আপনি দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর যাকে জিজ্ঞেস করা হবে তিনি পাস করে যাবেন অটোমেটিক, নাকি? আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে জাহান্নামে চলে যাব, কিন্তু এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস না করে বলে হিসাবা ইয়াসিরা জান্নাতে চলে যায়। তার জন্য নিজেকে গড়তে হবে দুনিয়ায়, তাই না? এই দায়িত্বগুলো অনেক মানুষই এখানে আছে, অনেক যোগ্য মানুষ, কিন্তু তাদেরকে ওই পদে দেওয়া যায়নি। আবার অনেকে আছে আমার পছন্দ না, কিন্তু তাকে একটু দরকার তার এলাকার জন্য। অনেকে ভাবি যে আমি এই পদে সবচেয়ে যোগ্য, ঠিক আছে, কিন্তু তাকদীর বলতে কি একটা কথা আছে না? আমি মনে করি আমি এই পদের যোগ্য, কিন্তু আল্লাহ আমাকে চাচ্ছেন না। 5 জনের নির্বাচন কমিশন অনেকক্ষণ সময় নিয়ে আমরা পর্যালোচনা করেছি, করে একটা কমিটি যেটা দাঁড় করালাম। শুধু এই কয়জনের উপরে কি যশোর জেলার দায়িত্ব না আমাদের উপরে আছে? জেলা বলল প্রতি সপ্তাহে দার্সের ব্যবস্থা করতে হবে, আর আমরা করলাম না। তো জেলা তো তার গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, তারা আদেশ দিয়েছে, চিঠি দিয়েছে। আমরা কি গুনাহ থেকে মুক্ত হতে পারবো? মুসলমানদের মধ্যে সামাজিকভাবে দুটো জিনিস আছে, এক নেতা আদেশ দিবে আর জনগণ তার আনুগত্য করবে। এই দুইটা যদি না থাকে এই মুসলিম সমাজ টিকবেই না। যেমন বহু জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, ঈমান হারা হচ্ছে, আমরাও কৌশলে ঈমান হারা হচ্ছি। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটা ইসলামী থাকা দরকার ছিল না? সৌদি আরবে একমুখী শিক্ষা ব্যবস্থা, সেখানে যেহেতু 10 বছর শিক্ষকতা করলাম, আমি ওদের প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করেছি। যে ছেলেটাকে মনে হবে ফাত্রা বলি কাদের পেয়ে দেখো কাজেরই না, দেখবেন সেই ছেলেটাও আমার চাইতে আপনার চাইতে অনেক মাসলা বেশি যাবে। কিভাবে যাবে? তার শিক্ষা ব্যবস্থা ওইভাবেই তৈরি করা আছে। তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি এরকম? আমরা যারা স্কুলে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? কি আশা? আমি মাদ্রাসায় পড়েছি, তারপরে ইংরেজি পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পড়েছি এবং করছি। আমি কি মাদ্রাসায় পড়ে ঠকেছি? আপনাদের ছেলে মেয়েদের কি ভাবছেন? তাদেরকে পড়াবেন না? এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যাইবা না, তাদেরকে নিয়োগ করবেন যে আল্লাহ মুসলিম উম্মার জন্য তাদের ইমাম বানিয়ে দাও। তারা যেন যার যার জায়গায় ইমাম হয়ে, নেতা হয়ে এই সমাজকে অর্গানাইজ রাখতে পারে। আমরা যদি অর্গানাইজ না থাকি, শয়তান আমাদেরকে সহজেই কাবু করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, মেষপালকের উদাহরণ, তাই না? যে মেষপালক থেকে একটা মেষ যদি আলগা হয়ে যায়, সামনে জায়গার পেছনে যায়, তাহলে নেকড়ে বাঘ সহজেই সেটাকে আক্রমণ করে কি, আর যতক্ষণ একসাথে থাকে ততক্ষণ কিন্তু আক্রমণ করতে সাহস পায় না। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আপনাদের অনুরোধ করি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই কমিটি যেটা ঘোষণা করছে, এটা আমার আপনার পছন্দ না হলেও আমরা তাদের আনুগত্য করব। আর যারা নেতৃত্বে থাকবেন তারাও দরদীয় ভাষায় নসিহাগুলো, ডিরেকশনগুলো, আদেশগুলো পৌঁছাবেন। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তো আজকে আমি মাননীয় সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের যে আগামী 3 বছরের যে কমিটি, সেই কমিটি ঘোষণা করছি। জেনারেল কমিটিটা পরে দেন, অনেক সময় লেগে যাবে, তাই না? নিয়ম ঠিক আছে, কিন্তু গরমের জন্য করছি, ঠিক আছে। জেনারেল কমিটি করতে হবে পুরোটা। আমরা যদি বানিয়েছি তা তো জেনারেল কমিটির বাইরে না, তাই না? বাইরে তো না। আচ্ছা, জেনারেল কমিটির নাম বলছি আমি, সর্বজনাব বলে নিচ্ছি আগে। সর্বজনাব বা সবার জন্য জনাব বলবো না। অধ্যাপক আহমদ আলী, অধ্যাপক মনিরুল ইসলাম, মোহাম্মদ ফারুকুজ্জামান এবং বড় মবেশী
এই জন্য আমি চাচ্ছিলাম, এটা তো আমরা জানি পড়াটা কম বেশি করলে হবে, তাহলে শুধু ওয়ার্কিং কমিটির পদবি যে কজন আছে এই কজন বলি, আর বাকি যে 18 জন সদস্য যুক্ত করে কমিটি। জি, তো আগের যে কমিটি ছিল এই কমিটিটা আজকে থেকে তো বিলুপ্ত হয়ে গেল, তারা অব্যাহতি পেলেন। এখন নতুন কমিটি যেটা ঘোষণা করব আজকে থেকে বা কালকে থেকে তাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি নাম ঘোষণা করছি। সভাপতি পদে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আহমদ আলী সাহেব আছেন। সবাই আলহামদুলিল্লাহ বলবো, তার জন্য দোয়া করবো। অনেক সময় ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা তাকে যোগ্যতা বাড়িয়ে দিচ্ছি। সহসভাপতি আমরা একটু বাড়িয়ে নিয়েছি, সেখানে আছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ গোলাম রহমান। যদি একটু দাঁড়াতেন তাহলে সবাই একটু চিনতে পারতেন যাদের নাম ঘোষণা করছি। অধ্যাপক আহমদ আলী, মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ গোলাম রহমান, অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী আছেন, মাওলানা ইকবাল হোসেন। এবার আমার সুব্বান ভাইকে মুরব্বীদের দলে পরিচিতি দিয়েছি। সেক্রেটারি পদে আছেন মোহাম্মদ মুর্শেদ আলম, কোষাধ্যক্ষ পদে আছেন মাস্টার মোহাম্মদ দীন ইসলাম, সহকারী সেক্রেটারি পদে আছেন অধ্যাপক তৌহিদুল ইসলাম, আরো একজন সহকারী সেক্রেটারি পদে আছেন অধ্যাপক আকবর আলী আছেন, আকবর হুসেন বলেন না, আচ্ছা। সাংগঠনিক সেক্রেটারি পদে আছেন হাফেজ মাশকুর আলম। দাওয়াত ও তাবলীগ বিষয়ে আছেন শাইখ মুত্তালিব বিন ঈমান। তালিম ও তারবিয়ত বিষয়ে আছেন হাফেজ নুরুজ্জামান। প্রচার ও প্রকাশনা বিভাগে আছেন মাস্টার আব্দুল বারি। সুব্বান বিষয় সেক্রেটারি আছেন শাইখুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ে সেক্রেটারি হিসেবে আছেন হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। সমাজ সেবা ও জনকল্যাণ বিষয়ে আছেন হুমায়ুন কবির। পাঠাগার সম্পাদক হিসেবে আছেন আশরাফ হোসেন। দপ্তর সম্পাদক আছেন মাস্টার ইকবাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কমিটির সদস্য, আরো যে 18 জন সদস্য রইল, এটা সদস্য আছেন মাস্টার, আরো যে সদস্য ওয়ালির রহমান, মাস্টার ওয়ালির রহমান দরমটিয়া ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম দরমটিয়া, মাস্টার ওয়ালিউর রহমান দরমটিয়া, মোহাম্মদ ফারুকুজ্জামান কেশবপুর, মোহাম্মদ আব্দুর রাজ্জাক আলতাপুর, মোহাম্মদ আবুল কাশিম আলতাপুর, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাইসা, মোহাম্মদ আমানুল্লাহ দুরবাডাঙ্গা, মোহাম্মদ আব্দুল সালাম মজিদপুর, হাফেজ হাসান আলী মুজগুন্নি, মোহাম্মদ আব্দুল সত্তার মনোহরপুর, আলাস হোসেন আলী হাবাসপুর, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ব্রাহ্মণডাঙ্গা, মোহাম্মদ আব্দুল হালিম বাবুল চণ্ডীপুর, ফরিদুল ইসলাম মধু সনাতন কাঠি লেবুতলা, মোহাম্মদ শাহজাহান বিশ্বাস জাফরনগর, আব্দুল মজিদ বিশ্বাস, আব্দুল মজিদ বিশ্বাস জাফরনগর, কাদিরুজ্জামান মিচু ফতেরপুর, মোহাম্মদ আলমগীর হোসেন হাড়িয়া দেয়াড়া, মোহাম্মদ জয়নাল আবেদিন পোর্তাডাঙ্গা। তো আপনারা নাম শুনলেন তো, কোন আপত্তি আছে কি? নাই তো কারো, কোন পরামর্শ নাই? তাহলে সর্বসম্মতিক্রমে ইনশাআল্লাহ এটা পাস হয়ে গেল। শুধু একটি দোয়া, এটা যশোর শহর কমিটির নাম ঘোষণা করা হচ্ছে। সভাপতি অধ্যাপক আকবর হোসেন, এটা কি দিয়েছে? সহসভাপতি জনাব মামুনুর রশিদ, আরো সহসভাপতি মোহাম্মদ গোলাম রহমান, আরো আছেন মুকুল হোসেন, জেনারেল সেক্রেটারি আছেন তরিকুল আনোয়ার বুলবুল, সালাম দেখ তরিকুল ভাই কো মানে একটু দেখান। সহকারী সেক্রেটারি আছেন ইমরান হোসেন, কোষাধ্যক্ষ আছেন এসএম শাহরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আছেন নাহিদ হোসেন, দাওয়াত তাবলীগ আছেন আব্দুর রশিদ বিন বশিয়ার, সুব্বান বিষয় আছেন কামাল আহমেদ, দপ্তর সম্পাদক আছেন মোহাম্মদ আলী, সমাজ কল্যাণ বিষয় আছেন কামরুজ্জামান ফারুক, সদস্য হিসেবে আছেন নাসিরউদ্দিন পলাশ, আরো আছেন সাইফুল ইসলাম রানা, জনাব হেলাল উদ্দিন, সাজ্জাদুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান। আল্লাহ তাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। শহর কমিটি একটু দাঁড়ানটাই যাবে।
আমরা একটু সামনে আসতে বলছি শহর কমিটিকে। শহর কমিটির যাদের নাম ঘোষণা হয়েছে একটু দাঁড়ান তো সবাই প্লিজ, যাতে শহরের মানুষ দেখুক। আমি শহর কমিটিদের একটু সামনে আসার জন্য বলছি। হ্যাঁ আসেন আসেন প্লিজ শহর কমিটি একটু সামনে আসেন, আমাদের চেয়ে আপনাদের চাপ বেশি, আসেন সামনে আসেন প্লিজ। আকবর ভাই কই? মোহাম্মদ আকবর হোসেন, আপনি একটু কাইন্ডলি সামনে আসবেন। মামুন মামাও তো ছিল, মামুন ভাই তো বেরোয় গেছে মনে হয়। মামুন ভাই নাই এখানে। মামুন ভাই ফরজ নামাজ আমরা সবাই হৃদয় দিয়ে দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের দায়িত্বশীলদেরকে যথাযথভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করো। এবং আমাদেরকেও যোগ্য কর্মী হবার তৌফিক দান করো। তো আমি শেষ করি আরেকটা কমিটি আবার এটা আর এটাই কাজ করছে, দুইটাই কাজ করছে। আর ওইটা একটাই কাজ করছে, একটাই কাজ করতেছে। আর লোক তো অনেক। এই মসজিদ তো তাই তো? এই মসজিদের রেজুলেশন অনুসারে মোতাওয়াল্লির দায়িত্ব পালন করবেন আমাদের জেলা জমিয়তের সেক্রেটারি জনাব মোহাম্মদ মোর্শেদ আলম। আমি পুরো কমিটিটা বলছি। সভাপতি মোহাম্মদ মোর্শেদ আলম, সহসভাপতি অধ্যাপক আকবর হোসেন, সহসভাপতি হাফিজ মোহাম্মদ মাশকুর আলম, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম বুলবুল, কোষাধ্যক্ষ জনাব শফিউল আলম, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য হিসেবে যারা আছেন মোহাম্মদ গোলাম রহমান, মোহাম্মদ নাহিদ হোসেন, মোহাম্মদ আলী, রিজওয়ানুল ইসলাম মুকুল, নাসিবউদ্দিন পলাশ, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ লিমন হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ কামরুজ্জামান ফারুক, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ ওয়াজিদ আলী। উপদেষ্টা হিসেবে আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ এবং মোহাম্মদ শহীদুল ইসলাম। এই তো আমার একটা চিঠি দেওয়া হয়েছে সেক্রেটারি বরাবর। দরকার আছে চিঠি পড়া দরকার করতে হবে। আচ্ছা ঠিক আছে, চিঠি পড়া লাগবে না। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, আপনারা আমাদের ডেকেছেন, আমরা কিছু খেদমত করলাম। আমাদের জন্য দোয়া করবেন। কেন্দ্রীয় জমিয়তের যখনই কোনো আহ্বান আসবে, ডাক আসবে, সাহায্য করবেন, সক্রিয় ভূমিকা পালন করবেন। আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থতার সাথে দায়িত্ব পালন করে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানের সহসা কমিটি বলতে হবে। সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, ইমরান কই? সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক নায়েব পীর ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক রাজু আহমেদ মিঠু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক স্লিম, ছাত্র কল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, পাঠাগার সম্পাদক নুরুল ইসলাম, সদস্য শরীফুল ইসলাম এবং এরপরে আরো আছে মহিবুর রহমান, আসিফ সিয়াম। উপদেষ্টা মন্ত্রী আছে মোহাম্মদ মোর্শেদ আলম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইনামুল ইসলাম। তবে একটা অনুরোধ করে শেষ করি, জেলার উপদেষ্টা পরিষদ আপনারা একটু ঠিক করে নেবেন নাকি? এটা ঠিক করে নেবেন। আমি সবাই সংক্ষিপ্ত এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জেলা জমিয়তের আচ্ছা, জেলা জমিয়তের উপদেষ্টা পরিষদ জনাব এস এম মঞ্জুরুল আলম, আলহাজ মাওলানা আব্দুল্লাহ বাকি, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সবার নামে সর্বজনাব। ওকে, মোহাম্মদ মুশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেমত আলী, মোহাম্মদ মামুনুর রশিদ, মাস্টার মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুল রাজ্জাক, মোহাম্মদ হায়দার আলম, মাস্টার রহমতুল্লাহ, মোহাম্মদ গোলাম রহমান, মাস্টার আব্দুল হাই, আলহাজ মোহাম্মদ আলী, মাস্টার শাহজাহান আলী, অধ্যাপক খায়রুল আনাম, মোহাম্মদ আব্দুল সত্তার, এদিকে অধ্যাপক আসগর আলী, এটা না জনাব মামুনুর রশিদ। তো এই বলে শেষ তো? আর কমিটি নাই তো? সুবহানাল্লাহ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগুলো তো দাঁড় করাবেন, একটু পরিচিত সালাম দেবে। এর ভিতরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। আর অন্তর থেকে দোয়া করি নবগঠিত যে কমিটি হলো, যে ধরনের কমিটি হোক না কেন, 4-5টা কমিটি আমরা পেলাম। এই কমিটির উদ্দেশ্য হচ্ছে দাওয়াতি কাজ আরো বেগবান করা। আপনাদের সবার সার্বিক সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিসমি বাংলার সাবেক অন্যতম আলোচক, বহু গ্রন্থ প্রণেতা হুজরাতুল শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তাবিয়াদু wujuhun wa taswaddu wujuh। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যশোর সাংগঠনিক জেলার ত্রিবার্ষিক কাউন্সিলের সম্মানিত সভাপতি, সন্তান প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াহাব সালাফি, উপস্থিত জমিয়ত সুপার আহলে হাদিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব অধ্যাপক আসাদুল ইসলাম, জমিয়ত সুপার আহলে হাদিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তানজিল আহমদ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দায়িত্বশীল বৃন্দ এবং জমিয়ত আহলে হাদিসের সুপারের হিতাকাঙ্ক্ষী বৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যশোর সাংগঠনিক জেলা, শহর শাখা এবং এই বকচার মসজিদ শাখা, সুববান শহর শাখা ঘোষিত হলো। এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই দায়িত্বশীলদেরকে কবুল করে দেন। আমিন। আল্লাহ যেন তাদেরকে দাওয়াতি কাজ করা সহজ করে দেন এবং এর উছিলায় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সবাই ক্ষুধার্ত, প্রচন্ড গরম, একটু ঠান্ডা অবস্থা হলে আলোচনা করা যেত, কিন্তু
পরিবেশ বা সময়টা নেই। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, যারা দায়িত্ব পেলেন তাদের কাজ কি, তাই না? কিছুটা বলেছেন অধ্যাপক আসাদুল ইসলাম ভাই বলেছেন, আমি একটু সংক্ষেপে বললেই হবে, কিন্তু তারপর বলবো একটু পরে। বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে আহলুল হাদিসদের ঐক্য হওয়াটা বা ঐক্যবদ্ধ সমাজ গঠন করাটা এটা নফল, সুন্নাত না ওয়াজিব না ফরজ? ফরজ দায়িত্ব, তাই না? আমরা আশা করব যে এই কমিটিগুলোর প্রথম কাজ হবে তারা আহলুল হাদিসদের প্রত্যেকটি মসজিদকে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের তত্ত্বাবধানে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে শাখা গঠন হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ শাখা গঠন হবে। এবং আমরা একটু আগের দিনে ফিরে যেতে চাই, সেটা হলো আল্লামা আব্দুল্লাহ আল কামকি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন একবারে গ্রামগঞ্জে একেবারে মানে অজপাড়া গ্রামে তিনি যখন যেতেন, তখন আমরা দাদাদের কাছে গল্প শুনেছি, এরপরে মুরব্বীদের কাছে শুনি, তখন সকল আহলুল হাদিস ভাইয়েরা এক কাতারে ঐক্যবদ্ধ ছিল, তাই না? এখন আমরা ওইদিকে যদি ফিরে যাই তাহলে কি সমস্যা? সমস্যা? আমি এটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহু ওয়া তাসওয়াদু ওয়াজুহ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। ওয়া তাসওয়াদু ওয়াজুহ, আর এক শ্রেণীর মানুষের মুখমণ্ডলকে আল্লাহ করবেন কালো, কুৎসিত, এবং তাদেরকে আল্লাহ অপমান করবেন। কিয়ামতের মাঠেই বোঝা যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই আয়াতের অর্থ করছেন, ব্যাখ্যা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, তাবিয়াতু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা শরীয়ত মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং যারা ঐক্যবদ্ধ থাকে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, আর যারা বেদাতপন্থী এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন, আল্লাহ তাদেরকে অপমান করবেন এবং তাদের চেহারা হবে জাহান্নামীদের মতো কালো, কুৎসিত। এই দুইটা কথা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে। কিছু কিছু মানুষ মনে করে যে আমি কোরআন হাদিস মানছি, আর কে কি করছে দেখার বিষয় না। ভাবখানা এরকম, জান্নাতে তিনি একাই যাবেন, তাই না? আপনি জান্নাতে যাবেন কি একা? কে কে আছেন একা জান্নাতে যাবেন? আপনি কি উম্মতে মুহাম্মাদি? জান্নাতে যাওয়ার সময় আমার ইমাম কে হবে? কে বলেন? নামটা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, ফাহাদা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে আহলুল হাদিসদের জন্য, কারণ তাদের ইমাম হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের ইমাম কে? আপনি কি শুধু ওনার সাথে আপনি একাই জান্নাতে যাবেন? ভাবখানা তো ওইরকম। আমি যশোরে আছি, আমি একাই থাকবো, আমি তো কোরআন হাদিস মানি, তাহলে আহলুস সুন্নাহ হলেন আপনি। ওয়াল জামাআহ, ওয়াল জামাআহ কোথায় গেল? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? সুন্নাহ মানবেন, আর একটা আপনার উপরে করণীয় হলো দুইজন থাকলেও আপনারা এক থাকবেন। বলেন ইনশাআল্লাহ। এই কথাটারই ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা বালাগা কান রাজুলিন সাহিবি সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখার বিল মাগরিব, তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আহলুল হাদিস আছে আর পশ্চিম প্রান্তে একজন আছে, আর আপনি বাংলাদেশে আছেন, যদি এই খবর পৌঁছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছেন, পশ্চিম প্রান্তে একজন আছেন, আর আপনি বাংলাদেশে আছেন, তো তিনি বলছেন কত আগের কথা, ফাবাস ইলাইহিমা বিসসালাম, তাহলে তুমি তাদের দুইজনের কাছে সালাম পাঠাও, ওয়াদুলাহুমা, এবং তাদের জন্য দোয়া করো। এরপরে বলছেন তিনি, কত কষ্টের কথা দেখেন সেই যুগে, মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ, দেখো আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম, তাও তো দুইজন পেয়েছো, তুমি জানতে পেরেছো, তুমি তাদের জন্য দোয়া করো। আর বাংলাদেশের থেকে, যশোরে থেকে আপনারা এক থাকবেন না, তাহলে আপনাদের শক্তি থাকবে না। আর একজন আমাকে প্রশ্ন করেছে, আজকে দুইটা প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন হলো, আমি একজন আহলুল হাদিস, আমি যদি বাংলাদেশে যারা আহলে হাদিসদের মধ্যে আছে বিভিন্ন দল টল সবার সাথে যদি কাজ করি তাহলে কি সমস্যা? কাজ করা যাবে কি? একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা তো স্বাভাবিক প্রশ্ন, তাই না? এই প্রশ্নের উত্তরটা কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা উত্তরটা দিচ্ছি। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা ঐক্যকে ধরে রাখো, ধরো যেটা ঐক্যকে ধরে রাখা। ওয়া ইয়াকুম আল ফুরকা, যারা বিচ্ছিন্ন হয়েছে তাদের থেকে অনেক দূরে থাকো। উত্তরটা স্বাভাবিক, এটা আমার কথা না। এরপরে বলছেন ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, কারণ শয়তান থাকে একজনের সাথে, দুইজন থাকলেও শয়তান সেখানে যায় না। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। ঠিক এই হাদিসটাই উল্লেখ করেছেন ইমাম সুফিয়ান সাউরি। আল্লাহ রাসূল দুইজনের কথা বললেন কেন? জামাতের কথা বললেন না, দুইজন, মানে দুইজনের যদি এক থাকেন আপনি, সেখানে শয়তান যেতে পারে। তাহলে বিভক্তি থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। বিভক্তিটা একটা অভিশাপ, মনে রাখতে হবে। একটা কি অভিশাপ। আমাকে তো পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষ যে মুজাফফর ভাই, আপনি একা একটা সংগঠন, আপনি একা একটা জামাত, অতএব কারোর সাথে সঙ্গ দেওয়ার দরকার নাই, আপনাকে আমরা আমির বানাই, আর আপনি কি দাওয়াতি কাজ করেন, আমরা আপনার কাছে বায়াত করব। আমি বললাম যে খুব ভালো পরামর্শ, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই প্রস্তাব নিয়ে আসার জন্য শয়তান আপনাকে কেন পেল? অন্য কাউকে পায়নি, শয়তান কাকে পেয়েছে? তাকেই পেয়েছে। বলেন তো এই মানুষটাকে আহলে হাদিসদের বন্ধু না শত্রু? আমি আরেকটা দল করলে বাংলাদেশে হিরো আলমের যদি কিছু চামচা থাকে, আমার কি চামচা থাকতো না? কি থাকতো না? আমি কেন কথাটা বলছি? ইমাম আলবানী রাহিমাহুল্লাহ
হাদিসটা উল্লেখ করতে গিয়ে বলছেন লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক। 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসের উপরে। 270 নম্বর হাদিস সিলসিলা সহিহ, আপনি পড়ে দেখবেন। আলোচনা করতে সেখানে গিয়ে বলেছেন এরা কারা, বিজয়ী কাফেলা কারা? হুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম। তিনি বলছেন তারাই হলো আহলুল হাদিস, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ করে। তিনি যদি ঐক্য চাইতে পারে, আমি টেক্কা বলবি আমি ঐক্য চাই না, আল্লাহ করে সে ভয় করে না? চিন্তা করে তার মতো একজন ইবনু হাজার আসকালানের পরে 800 বছর পরে পৃথিবীতে মুহাদ্দিস, তিনি হলেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। তিনি এই কথা বলছেন, আল্লাহ তুমি আমাদের কি করো, ঐক্যবদ্ধ করো। কত আদরের সাথে লাগছে। এই জন্যই বাংলাদেশের যারা বেদাতি তারা শেখ আলবানীকে সহ্য করতে পারে না। একজন মুকাল্লিদ বলে দিয়েছে যে আমাদের টার্গেট আলবানীর এই খেদমতকে ডুবাই দেব, তবে লাগবে 300 বছর। আমি বললাম দারুণ কথা তো, 300 বছরের মধ্যে আরো কয়েকজনকে পাঠাবেন আল্লাহ ইনশাআল্লাহ। হাদিস আসছে না 100 বছরের মাথায় কি আল্লাহ একজনকে পাঠাবেন। এই তোমার 300 বছরে একজনের খেদমত থাকতে থাকতে আরো যে কতজন বের হবে, সেগুলো এমনিতেই এই বেদাতগুলো এমনিতেই ছাট পড়ে যাবে। একবারে আল্লাহ এই বেদাতগুলোকে মাটির নিচে দাবাই দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? এমন ভাবে দরদের সাথে কথা বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ। এক জায়গায় বলছেন, কোন জায়গায় তাও আমরা যে সালাতের মধ্যে পায়ের সাথে পা ভিড়াই না, বলছেন তার সালাতের বইয়ের মধ্যে বলছেন যে আমি বহু দেশ ঘুরলাম, শুধু এমনকি ব্রিটেনের কথা উল্লেখ করেছেন, কিন্তু একটা মাত্র শ্রেণী কাফেলাকে পেলাম এখনো তারা অন্যান্য সুন্নাতের মতো এখনো আহলুল হাদিসরা সালাতে পায়ের সাথে পা মিলানোর সুন্নাত এখনো তারা ধরে রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরপর বলছেন আহলুল হাদিস হুম আহলুন নবী। মাশাআল্লাহ, কি সুন্দর। আহলে হাদিসরা হলো নবীর পরিবার। ওয়াইল্লাম ইসহাবু নাফসা আনফাসুহু সাহিবু। তাদের সাথে এখন নবীর সরাসরি সাক্ষাৎ না হলেও, সাহাবী না হতে পারলেও, এই সুন্নাত মানার কারণে নবীর শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে। কত সুন্দর আদরের সাথে কথা বলেছেন। আমি পরে ব্যাখ্যাটা বলতে চাচ্ছি না, তো সময় কম। এত সুন্দর গুণাবলী পাওয়ার পরেও আমরা কেন বিভক্ত থাকবো? 2 নম্বর কথা প্রশ্ন করেছে একজন আলেম, বলেছেন যে বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে 2-1টা খন্ড খন্ড দল থাকলেও তাদের আকীদা মানহাজ এক, আমল এক। আপনি বুঝতে পেরেছেন, কিন্তু এই আলেমের সাথে আমি একমত। কারণ মানহাজ যদি এক থাকে, সাহাবীদের মধ্যে দলাদলি ছিল? বলো একটা দলের নাম বলেন তো দেখি। ছিল? তাহলে ইখতিলাফ ছিল তো? ইখতিলাফ ছিল। এই আজকে যে সুন্নাতটা কি বলে সালাতটা বললাম না, শেখ ঘোষণা দিলেন যে জহর এবং আসর আমরা পড়বো একসঙ্গে, তাই না? যারা আপনি তো প্রশ্ন করলেন, সাজ্জাদ ভাই আগে এসে প্রশ্ন করে ফেলেছে আমাকে। তো আমাদের সভাপতি মহোদয় তিনি জহর আগে 2 রাকাত পড়লেন, তাই না? আমরা যারা মুসাফির তারা 2 রাকাত পড়লাম, আর আপনারা আর 2 রাকাত মিলায় কত করেছেন? 4 করেছেন। প্রশ্ন হলো আসরের তো টাইমই হয়নি, এখন পড়বো কেন? তাই না? আমরা মুকিম তো না, এখন পড়বো কেন? এই কথা। আমরা তো মুকিম, মুসাফির না। হ্যাঁ জি, আমরা তো মুসাফির না, আমরা তো মুকিম। আমরা কেন আসর পড়বো? আপনারা মুসাফির, আপনারা পড়েন। বুঝতে বললেন না? দেখেন এই প্রশ্নের মধ্যে একটা শিক্ষা আছে।
কিন্তু আপনার টাইম বেশি নিয়ে নিচ্ছে, আমি শেষ করবো এখন, এই প্রবল শেষ করবো। সেটা হলো যে আপনাদের হয়তো অনেক হাদিসই জানা নাই, তাই না? আমাদেরও অনেক হাদিস জানা নাই। যখন আলোচনা খুঁজতে যাই, কিতাব দেখতে যাই, তখন অনেক কথা মনে পড়ে। তখন বলি আমরা, আমাদের কত অজানা আছে। আমরা বলি আমরা বেশি জানি, না না না, এটা ভুল। সেটা হলো একটা হাদিস আসছে, ইয়াজমাউ বাইনাস সালাতাইন বিগাইরি সাফারিন ওয়ালা খাউফিন ওয়ালা মাতারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুই সালাত জমা করতেন সফর ছাড়াই, বৃষ্টি ছাড়াই, ভয় ছাড়াই। এটা আবু দাউদের হাদিস, মুসলিমেরও হাদিস, বুখারীতে আসছে কিনা আমার জানা নাই। তাহলে কি আপনি দলিল পেলেন? এবং এই আমলটা আমি দেখে আসছি খুলনা, কোন দিকে? এদিকে, তাই না? খুলনায় দেখে আসছি, তারা জোহর আসর একসঙ্গে পড়েন আর মাগরিব এশা একসঙ্গে পড়েন। একটা করে গেছেন প্রফেসর স্যার এইচ এম শামসুর রহমান স্যার করে গেছেন, আমি শুনেছি। আল মাহাদ খুলনা মাহাদ, এটা ওখানে আমি দেখছি। কোন ইন্ডিয়া থেকেও পড়েছি, কিন্তু এইটা আপনাদের জানাই থাকতো না যদি আজকে না করা হতো। এই জন্য নতুন জায়গায় গিয়ে আমি এগুলো ইচ্ছা করি। কিছু মুরব্বী চেপে যায়, গালাগালি করে, গালে অতটুকু পরে উত্তর দিলে আমার শান্ত হয়। এটা তো জানা ছিল না, কোন কারণ ছাড়াই করেছে। আর এখন আমরা একটা কারণও পেয়েছি, কারণ এখানে মুসাফির বেশি আছে না, বেশি। তা আপনারা করে দিতে পারেন, আমরা তো একাধিকবার করি। আচ্ছা, আরেকটা জমাতে করা যায় না। আপনি যখন বের হচ্ছেন বাড়ি থেকে, শহর পড়েছেন, তাই না? শহরে আসবেন, ভাই জ্যামে পড়বেন, আসরের টাইম চলে যাবে, অথবা আপনি আস্তে আস্তে আসরের টাইম পার হয়ে যেতে পারে। তখন কি করবেন? জহরও পড়লেন, আসরও 4 রাকাত পড়ে নিলেন। এটা কি যায়? এটা যায় না? এটা না যায় কি করে? এখন বলবেন না, আমি তো সফরে বের হচ্ছেন, সফর তো বের হননি, তাই না? আমি যে যুক্তি দিই, সফরে তো বেরই হননি, বাড়িতে আছেন, কেন আপনি জমা করলেন 4 রাকাত? সফরে থাকলে আপনি 5 রাকাত পড়তেন, কিন্তু এখন বাড়িতে আছেন, 5 রাকাত পড়লেন, জমা করলেন কিনা? দলিল তো আপনার কাছে আছে। পরিষ্কার? জাযাকুমুল্লাহ খাইর। এখানে একটা শিক্ষা আছে যে সাহাবীদের যুগে সময় ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না, দলাদলি ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহু মিনাতে, সহিহ বুখারীর হাদিস তখন জানা ছিল, তিনি বললেন যে কাসাক মানুষ বেশি আছে, এই জন্য আমি সালাতটা পুরো পড়ি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 1968 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, খলিফাকে বললেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে সালাত কসর করেছেন, কয় রাকাত? 2 রাকাত করেছেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনলেন না, কারণ তিনি বুঝলেন যে এখানে স্থানীয় মানুষ বেশি আছে। আর একটা কারণ হলো এই জমা করা হাদিসটা তিনি জানতেন না। তখন জমা যখন করা শুরু করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস জানেন। এখন কি করবেন বলেন তো দেখি? এখন বলবেন যে আপনি খলিফা, পড়লে পড়েন, আমি সালাত কি করব? কসর করব। কিন্তু না, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পুরাই পড়লেন। এরপর কি বলছেন? আল খিলাফু শার, ইখতিলাফটা অকল্যাণ, এখানে কল্যাণ বইয়ে। আচ্ছা, এই পড়লে কি সালাত কি নষ্ট হবে? এই জমা করে পড়া কি ফরজ? আর পুরা পড়া কি ওয়াজিব বা নফল? এরকম কি বিষয়টা? এটা কি হুকুমটা? কি মুস্তাহাব, মুস্তাহাব, হুকুমটা মুস্তাহাব। তো তিনি বুঝলেন যে ইখতিলাফ করা যাবে না, বিভক্তি যেন না হয়, এটা সাহাবীদের আদর্শ। কিন্তু আমরা আজকে ছোট ছোট মাসালার কারণে কি হয়ে গেছে? দল করে ফেলেছি। আমার বিশ্লেষণে যেগুলো দেখছি, যেগুলো কারণ দেখানো হয় দল করার জন্য, এইগুলো কোনো কারণই না।
এজন্য মানহাজ ঠিক থাকলে আমরা বিভক্ত হব না। কারণ মাসালার কারণে বিভক্ত হতে পারে না। এটা আকীদাগত মাসালা না, উসুলগত মাসালাও না, বিভক্ত হব কেন? শেষে একটা কথা বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আহলুল হাদিসদেরকে এক করে দাও। আমরা মুখে বলি বেশি, কিন্তু সেজদায় কি বলেন? সেজদায় বলবেন, সেজদায় বলবেন। দেখুন আলেম বলতে পারে সেজদায়, আল্লাহ তুমি আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে দাও, আর যেন বিভক্তি না থাকে। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রাহিম। এটা বলবেন, সেজদার মধ্যে বলেন। আপনার মধ্যে কুটিলতা থাকলে আল্লাহ দূর করে দিবেন, আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিবেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, বলেন আমিন। আমিন। ইনশাআল্লাহ আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের একটা স্বপ্ন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকাতে একটা বড় সমাবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আহলে হাদিস উলামা কেরামকে সম্মতি দান করেন, আল্লাহ যেন তাদের অন্তরটাকে নরম করে দেন, আল্লাহ যেন একসঙ্গে এক মঞ্চে বসার জন্য তৌফিক দান করেন। আমিন। মানহাজগত ভুল থাকলে আল্লাহ যেন সংশোধন করেন, তৌফিক দান করেন। শেষে বলবো, যারা দায়িত্ব নিয়েছেন, পেয়েছেন, যারা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা শিশাটা পাখির ন্যায় দায়িত্ব পালন করবেন। প্রথম কাজ যেটা বলছিলাম সেটা হলো গোটা আহলুল সমাজকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। একটা কেন্দ্রীয় ভাবে যশোর কেন্দ্রে একটা জেলা সম্মেলন করবেন, বলেন পারবেন কিনা? এটা প্রথম কমিটি দায়িত্ব দিয়ে গেলাম। জেলা কমিটির অনুরোধ, প্রত্যেক মাসে মিটিং করবেন, বলেন ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ মিটিং করবেন প্রত্যেক মাসে, অঞ্চল ভিত্তিক। আপনারা কেন্দ্রীয় জেলা কেন্দ্রীয় প্রশিক্ষণের আয়োজন করবেন, জেলাতে একটা প্রশিক্ষণের আয়োজন করবেন। আর একটা অনুরোধ থাকবে, এলাকা ভিত্তিক ভাগ করে আপনারা মাসিক একটা করে তাবলীগী সভা করবেন ইনশাআল্লাহ। এতটুকু করেন, কর্মীরা চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আজকের যারা আয়োজন করেছেন তাদেরকে এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে আমার মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পিন পতন, নীরবের পতন আলোচনা শুনছিলাম। মহান আল্লাহ আমাদের এই কথাগুলোকে যথাযথভাবে মেনে চলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামকে সার্থক ও সফল করবে। আর একটু ধৈর্য ধরবেন। আমাদের এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট আরবি বিশারদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগংয়ের সাবেক অধ্যাপক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আহলে হাদিসদের বর্তমান নক্ষত্র তুল্য বলা যায়, একতাবদ্ধ, যার নেতৃত্বে দিন দিন আমরা পজিটিভ অনেক তথ্য বা দেখছি। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। স্যার বসেন এখানে। আলোচনা নিয়ে আসছেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। মুজাফফর স্যার ডাক দেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'addu আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল 'adl। ইলা আখির আয়াতুল কারীমা। আলহামদুলিল্লাহ, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ফুলের রাজধানী খ্যাত জেলা যশোর জেলা
জমিয়ত আহলে হাদিসের ত্রিবার্ষিক সম্মেলনের আজকে এখানে দেশ বরেণ্য জমিয়ত আহলে হাদিসের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন খন্দকার সাহেব ডক্টর মুজাফফর হোসেন, অধ্যাপক আসাদুল ইসলাম এবং আপনাদের দর্শনের কৃতি সন্তান জনাব গোলাম রহমান এবং সোমবার নেতা শেখ তানজিল আহমদ সহ অত্র জেলার নবনির্বাচিত এবং সাবেক এবং বর্তমান সভাপতি প্রফেসর আহমদ আলী এবং সকল সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের নির্বাচন কমিশনে যারা ছিলেন, আমাদের সম্মানিত এজিএম সাহেব সহ সম্মানিত তাওহীদবাদী সকল উপস্থিতি। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি একটু মন খারাপ করেছিলাম যে এত একটা বিশাল আয়োজন, এটা একটা অডিটোরিয়ামে একটা হল রুমে হলে ভালো হতো, কিন্তু আমি যখন দুটো বিষয় লক্ষ্য করলাম, প্রথমে তো আল্লাহর ঘর মসজিদ, আর দ্বিতীয়ত শিক্ষার কিংবদন্তি ব্যক্তিত্ব প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ এই মসজিদের জুমার খুতবার মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করেছিলেন। এই তথ্য জানার পরেও এবং এটা দীর্ঘদিন আমাদের একটা হাত ছাড়া ছিল, সামগ্রিকভাবে অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত হয়েছে এই মসজিদে আলহামদুলিল্লাহ বকচরা না বকচরা বাংলাদেশ ঐতিহ্যবাহী জামে মসজিদ ও সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি একটা কথা বলতে চাই, এটা আমাদের স্যারের মৃত্যু প্রায় 22 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমাদের সমাজে যদি শুধু স্যার বলা হয় তাহলে আমরা স্যার ডক্টর আল্লামা আব্দুল বারী স্যার কি বুঝি, ঠিক কিনা? যদি বলা হয় ডক্টর সাহেব, আমরা স্যার কে বুঝি? যদি বলা হয় আল্লামা, তবু আমার স্যার কে বুঝি? তো সেই স্যারের স্মৃতি বিজড়িত মসজিদ আলহামদুলিল্লাহ, এখানে আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে যেভাবে সমবেত হয়েছেন এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে এটা কমিটি আপনাদের উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই সভাপতি মহোদয়ের ব্যাপারে একটা কথা বলবো, অত্যন্ত দৃঢ় আত্মপ্রত্যয় একজন ব্যক্তি। আমি মনে করি তার মতো একজন প্রতিভাবান কর্মী, তাকে আপনার কেন্দ্রে থাকা উচিত, কেন্দ্রে থাকা উচিত ইনশাআল্লাহ। আমরা আশা করি বিষয়ে আমরা যদি সম্ভব হয়, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের সহযোগিতা নিব যে তার লিডারশিপটা যেন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আপনারা ক্ষুধার্ত ক্লান্ত, আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, সুযোগও নাই, তবে আমার পূর্বে শেখ ডক্টর মুস্তাফা মোহাম্মদ আলোচনার সূত্র ধরে আমি দু একটা কথা বলতে চাই। আহলাদিসরা সমগ্র পৃথিবীতে, ওই আফ্রিকার আহলাদিস আর ওই জাপানের আহলাদিস দেখবেন যে পুরো পার্থক্য নেই, মানহাজ, আমল, আকীদা সব এক আলহামদুলিল্লাহ। জীবনের সাক্ষাৎ হয় নাই, কিন্তু কোনো পার্থক্য নেই। আমার বড় আফসোস লাগে এবং আমার বড় আগ্রহ জাগে যখন আপনার সেই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে একটা পুরে ঘরের মসজিদ দেখি, তিন সেরো না, একদম একটা মানে আপনার ব্যাগ দিয়ে তারপরে যে ঘরকুটা দিয়ে নির্মিত মসজিদ, ওই মসজিদ গুলোতে দেখি আলহামদুলিল্লাহ যে বিশ্বনবী তরিকায় সালাত হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম করে বলি, বাইতুল মুকাররমের চেয়ে আমার বড় সাত জাগে ওইখানে ওই মসজিদে আমি সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তার কারণ সেই সালাত হলো বিশ্বনবী তরিকায় সালাত, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মানসিক প্রশান্তি, হৃদয় জোড়ানো শান্তি কখন যদি আপনি আল্লাহ রাসূলের তরিকায় সালাত আদায় করতে পারেন। আমাদের প্রতিটা আমল, প্রতিটা জায়গায় আমার ব্যতিক্রম করবে। আমাদের দেশের প্রচলিত আমলে মিল নাই, প্রচলিত সমাজের কর্মকাণ্ডে মিল নাই, কিন্তু আমাদের মিল আছে দুইটি জায়গায়। একটি হলো বিশ্বনবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আর সহিহ হাদিসের সাথে, সহিহ সুন্নাহর সাথে আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলবো সম্মানিত সুধীবৃন্দ, একটি যেহেতু এখন আমাদের টপ ইস্যু বর্তমানে, হটকেক বর্তমানে রাজনীতি বাংলাদেশে, আমাদের একটা নির্দেশনা থাকবে নাকি বলেন? অবশ্যই আমাদের একটা নির্দেশনা থাকবে। আমাদের আব্দুল হক কাফের কুরাইশি রাহিমাহুল্লাহ তার গঠনতন্ত্রে রাজনীতির একটা বিষয় ছিল। আমি বড় কষ্ট পেয়েছি, একজন ডক্টরেট ডিগ্রিধারী, অনেক জ্ঞানী আলহামদুলিল্লাহ, আমি সম্মান করি, আমাদের সেনাও ধন্য, তবে অত্যন্ত গভীর হলেন জ্ঞানের দিন অধিকারী। তিনি একটা কথা বলেছেন, আমি খুব কষ্ট পেয়েছি। তিনি বলেছেন আহলাদিসরা যদি রাজনীতি করে তবে জামাতে ইসলামীতে যোগ দিক
একই তো, কোনো পার্থক্য তোমার থাকবে না। এটা বড় দুঃখজনক কথা। আহলে ইসলাম যদি রাজনীতি করে, সেই রাজনীতি জামাতে ইসলামের রাজনীতি হবে না ইনশাআল্লাহ। আহলে ইসলাম যদি রাজনীতি করে, সেটা বিএনপির রাজনীতি হবে না, সেটা আওয়ামী লীগের রাজনীতি হবে না, সেটা জাতীয় পার্টির রাজনীতি হবে না, সেটা হবে বিশ্বনবীর রাজনীতি। কাজে আমি কথায় বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে, আপনি দেখুন এর যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ফতোয়া আমাদের জনগণে হাসাহাসি করে। আমি আব্দুল্লাহ ফারুক তাদের একটি ফতোয়ার উদ্ধৃতি দিয়ে বক্তব্য দিয়েছি। এখন বলা হয় যে আমি বলেছি এই কথা, কিন্তু আমি যে একটি রেফারেন্সের কথা বললাম, তাদের ইবারত সহ বললাম, ওটার দ্বারা বলে না। তারা এখন বিরাট আলেম, আর শাহ উসাইমিন হলেন ছোট আলেম, ক্ষুদ্র আলেম, খুদে আলেম। শাহ উসাইমিন কি বলতেছেন? ইন্নী আরা আন্নাল ইন্তিখাবাত ওয়াজিবাতুন। তিনি বলছেন, আমি মনে করি নির্বাচন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ওয়াজিব। তার কারণ তিনি বলছেন যে ওয়া নারা আন মুআইয়িনা মান ফীহি খায়রান, মান নারা আন্না ফীহি খায়রান। আমরা যাদের মধ্যে কল্যাণ আশা করি যে লোকটা ভালো, সৎ, যোগ্য, একে নির্বাচন করা আমাদের মধ্যে ওয়াজিব। এটা আল্লাহ হুসাইন বলে। এবং তিনি বলতেন ইদা তাকা আসা আহলুল খাইরি, ভালো মানুষরা যদি দূরে সরে যায়, ফামাই ইয়াহুল্লু মাহাল্লাহুম, তো তাদের জায়গাতে কারা স্থলাভিষিক্ত হবে? অবশ্যই আহলুস শার, চোর, বাটপার, জেনাকার, মক্খর, এরাই তখন মেম্বার, এরাই মেম্বার অফ পার্লামেন্ট, এরাই মন্ত্রী। তো সুতরাং এটাই হচ্ছে। সুতরাং আমি বলতে চাই, আহলে হাদিসের রাজনীতি হলে সেটা হবে বিশ্বনবীর রাজনীতি, সাহাবায়ে কেরামের রাজনীতি ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন না আবু লাহাবকে যে তুমি রাষ্ট্র চালাও আর আমি শুধু তাওহীদ দেখব, আকীদা দেখব। বিশ্বনবী বলেন নাই আবু জাহালকে যে তুমি শাসন কার্য চালাও আর আমি কেবলমাত্র সুন্নাহ কিতাব ও সুন্নাহ দেখব। নাউযুবিল্লাহ। সব খোলাফা রাশিদিন তারা আপনার রাষ্ট্রপতি ছিলেন, শাসন কর্তা তারা ছিলেন। উমর বিন আব্দুল আজিজ ছিলেন, আমাদের এই সম্প্রীতি নওয়াব সিদ্দিক হাসান খান ছিলেন। এই ভারতবর্ষে বুখারী শরীফ পাওয়া যেত না, মুসলিম তিরমিজি পাওয়া যেত না। তিনি আপনার রাষ্ট্রীয় ভান্ডার থেকে হাজার হাজার কপি তিনি বিনামূল্যে সহিহ বুখারী বিতরণ করেছে। আজকে সহিহ বুখারী বাংলাদেশে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আহলে হাদিসরা যদি রাজনীতি করে, সেটা ইনশাআল্লাহ বিশ্বনবীর রাজনীতি হবে। আমি একটি শুধু কথা বলতে চাই যে তারা বলছেন, আপনি দেখুন আমরা জুমার মেম্বারে যদি দাঁড়িয়ে খেলাফত 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 করে চিৎকার করি, আল্লাহ ভালো জানেন আগামী 1000 বছরে খেলাফত প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? আপনি কি নির্দেশনা দিয়েছেন? আপনি খেলাফতের কথা বলে জনগণের সেন্টিমেন্ট নিয়ে, সেন্টিমেন্টটা আপনি মানে এটা খেলা করেন, ঠিক না। আপনি খেলাফতের তাহলে আপনি দেন, আপনি এজেন্ডা দেন, আপনি নির্দেশনা দেন, আপনি কর্ম পদ্ধতি দেন, তবে তো সেটা সম্ভব হবে। এজন্য শাহ বিন বাজ বলতেছেন, ওসাইমিন বলতেছেন যে একটা আসনও যদি পান, উদ্দেশ্য আত-তাওয়াসসুল ইলাল হুকম বিল আমাল বিশরিয়াতুল ইসলাম যদি হয়, তাহলে সেটাও ভালো হবে। সুতরাং আমরা যদি রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য হবে খেলাফত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই প্রচলিত গণতন্ত্র, দেখুন গণতন্ত্রের যেটা আমরা ব্যাখ্যা করি যে এটা শুধু মানে মানুষের আইন, জনগণের আইন, জনগণ সকল ক্ষমতার উৎস, কোরআন হাদিস সুন্নাহ গেলে শিখেলে, এটা কোনো মুসলিম তো ধারণা পোষণ করতে পারে না। সে তো নিজে অবশ্যই মুরতাদ কাফের হবেই, সে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের পাকিস্তানে আরো যারা নির্বাচনের কথা বলছেন, তারা কি আপনার আল্লাহর একত্ববাদ বিশ্বাসী নন? সুতরাং গণতন্ত্রের সংজ্ঞার পরিবর্তন আনতে হবে, সময় এসে গেছে সম্মানিত সুধীবৃন্দ। গণতন্ত্র সংজ্ঞার পরিবর্তন হয়, আমাদের কবিতার ভাবের পরিবর্তন হয়। আপনি শুনেছেন জাহেলি যুগের কবিরা উট নিয়ে কবিতা লিখত, এখনকার কবিরা প্লেন নিয়ে আপনার এই রকেট নিয়ে তার কবিতা লেখে, যে পরিবর্তন হচ্ছে। সুতরাং আপনি নাম যাই দেন,
আমি তো বলেছি একটা বক্তব্যে, ওর নাম দিলেন মাজলিসুশ শুরা। ইরানে তো মাজলিসুশ শুরা, সেখানে কি হয়, সুন্নাহর নিধন করার কেমনে পদ্ধতি তারা পরামর্শ করে। আপনি মাজলিসুশ শুরা নাম দিলেন আর বলে কিভাবে জেনাবা বিচার চুরিটাকে দেবো, সেটা কি ইসলামী শুরা হয়ে গেল? নামের সব কিছু আসা যায় না, সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমি একটা কথা বলতে, আমরা আহলে হাদিসরা যেখানে থাকি না কেন, আমরা আহলে হাদিস আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান, আকীদা, মানহাজ যেটা সাহেব বলেছেন সবকিছু ব্যতিক্রম ধর্মী। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু একটু কথা বলতে চাই, আলোচনা শেষ করবো, তবে একটু কথা বলতে চাই যে আমরা একটি গতিশীল সংগঠন, গতিশীল জেলা জমিয়ত, গতিশীল কেন্দ্রীয় জমিয়ত আমরা চাই। এর জন্য নেতা কর্মী সকলকে আপনার উজ্জীবিত হতে হবে, গতিশীল হতে হবে, সক্রিয় হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কর্মীরাই হলেন চালিকা শক্তি। কর্মীরা যদি গতিশীল হয়, কেন্দ্র গতিশীল হতে বাধ্য, কেন্দ্র গতিশীল হতে বাধ্য। এদের আলহামদুলিল্লাহ আমরা নিঃশব্দভাবে, আমরা পূর্ণ আনুগত্যের সাথে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণের সাথে, বিশ্বনবীর পূর্ণ আনুগত্যের সাথে আমরা এগিয়ে যাব। আর বাংলাদেশের দেশ মাটিকে আমরা শিরক মুক্ত, বেদাত মুক্ত করে আমরা বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। কোন আল্লাহর নিকট প্রত্যাশা ব্যক্ত করে আমি নব নির্বাচিত, নব মনোনীত আমি কমিটি আলহামদুলিল্লাহ আমি স্বাগত জানাই। অত্যন্ত যোগ্য সুযোগ্য লোক আমাদের অধ্যাপক তাওহীদুল ইসলাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত গতিশীল। আসলে সবাই কিন্তু অনেক বড় বড় পদের অধিকার রাখেন, কিন্তু সবাইকে তো সব পদে আমরা দিতে পারি না। এজন্য আমরা ইখলাসের সাথে কাজ করলে কোন কোনো বিষয় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি এই কমিটির বাইরে আছেন, আপনি আর বেশি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধন্যবাদ, সকলকে যাদের খাত দান করুন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে অবিচল অটল রাখুন, বিশ্বনবী তরিকায় আমাদের চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এখন এই আলোচনা চলে থাকে স্যার, এখন তো সমাপতি। আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য শেষেই আপনারা চলে যাবেন। তবে আবার কিছু দিই, আপনারা আস্তে আস্তে যাবেন। আর যারা মুরব্বী তাদের এখানে বসে থাকেন, আমরা আপনাদের এখানে খাবার আমরা দিয়ে দেবো। আপনারা চলে যাবেন, আস্তে আস্তে যাবেন, আপনাদের খাবারটা নিয়ে চলে যাবেন, পকেটটা দেবেন, খাবারটা নিয়ে চলে যাবেন, তাড়াহুড়ো করবেন না প্লিজ। আপনারা সবাই সুন্দরভাবে আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন। শেষ পর্যন্ত আমরা আশা করছি এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সভাপতি বক্তব্যে আজকের অনুষ্ঠানের সূচক সভাপতি অধ্যাপক রহমান আলী। সম্মানিত উপস্থিতি, আপনারা সুন্দর সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমি আমাদের কাছে নতুনভাবে বলতে সত্ত্বেও আমার নতুনভাবে দায়িত্ব দিয়েছেন। কথা না বলি যাই হোক, যেহেতু আপনার দায়িত্ব দিয়েছেন, আমি আমার সমস্ত প্রস্তাবকে জন্য রান্না করা আল্লাহ সাথে সাথেই এখান থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোতে আমরা পালন করে করতে পারি। তাহলে যখন একটা বড়ের জেলা হিসেবে জানিয়ে সকলের সার্বিক কল্যাণ কামনা করে, বিশেষ করে আমাদের মেহমানরা আসছেন তাদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরিশেষে আমরা আপনাদের সাহায্য এবং মদত কামনা করে আজকে আলোচনা এখানেই সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।
আলাইকুম।